বাদ দিলাম, ড্রাইভার যদি পাগল হয় যাবেন? ড্রাইভার যদি চালাইতে না পারে এখানে রেখে এরকম করে তাও যাবেন? তাইলে আপনারা কি করবেন? হ্যাঁ, এই 30 জন যাত্রীরা আন্দোলন করবেন, এই ড্রাইভারকে ঘাট ধরে নামাবেন, কোম্পানিকে ফোন দেবেন, নতুন ড্রাইভার দাও, ভালো যোগ্য ড্রাইভার দাও তার সঙ্গে। কারণ আপনার গাড়ি থেকে নামার কোনো সুযোগ নাই, আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে, বিরাট জরুরি কাজ। চাইলে কি করতে হবে? গাড়ি ছাড়ার সুযোগ নেই, গন্তব্যে যাইতেই হবে। চাইলে কি করতে হবে? ওই ড্রাইভার চেঞ্জ করতে হবে। ও ভাই, চাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কেন দরকার? কারণ মনে রাখবেন, সামান্য ঢাকায় যাইতে গেলে যদি আপনার ড্রাইভার মাতাল হলে যদি তার সাথে না যান, তাইলে একটা রাষ্ট্রের ড্রাইভার যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, সিটার বাটপার হয়, মাতাল হয়, এর সাথে কি আপনারা জান্নাতে যাবেন? ড্রাইভার চেঞ্জ করা লাগবে না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার এই জন্য, কারণ একজন যোগ্য ড্রাইভার লাগবে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা চেনে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা জানে। স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয়, এমন গাড়িতে উঠেন জান্নাতে চলে যান। সহজ সরল ভাষায় বলি, আপনি যাবেন ঢাকায়, কিন্তু বাসে উঠছেন খুলনার। কোন জায়গার বাসে উঠছেন? কোন জায়গায় যাবেন? যাবেন কোন জায়গায়? কোন জায়গার বাসে উঠছেন? মনে করেন আপনি সাতক্ষীরার বাসে উঠছেন, যাবেন ঢাকায়। এখন সাতক্ষীরার বাসে উঠি দোয়া করছেন, আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বী লাগাফুরুর রহিম। এরপরে যত দোয়া ছিল সব দোয়া পড়ে ফেলছেন। আল্লাহ, আমি যাব ঢাকায়, উঠেছি সাতক্ষীরার বাসে, সহি সালামতে আমারে ঢাকায় পৌঁছায়া দাও। হবে না? কেন হবে না? কোন জায়গার বাসে উঠছেন? যাবেন কোন জায়গায়? কথা ক্লিয়ার? চাইলে আপনার বিবেক যদি বলে না এই বাসটা সাতক্ষীরার বাস, এই জায়গায় উঠে দোয়া করলে কাম হবে না, ওই বাস থেকে নামতে হবে, যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে, এরপরে দোয়া করতে